আমাদের কাছে একটা লিজের কাগজ দেখাইছে তারা, যেখানে তাদের হ্যাঁ। নামে স্পষ্ট লিজ আর মানে কোন আছে। লিস্ট 5 আগস্টের পর লিস্ট আছে নাকি বুঝেন না? দেশের বাবু বুঝেন না আপনারা? দেশের বুঝেন না? থানা মানা ইটি বুঝেন না? দিন বেশি বসে কাম করলে গে তাহলে সেইটি আছে না লিজ মিস? ও থাকা পারবো না। ও যেহেতু সাংবাদিক পাঠাইছে আমার কাছে, ওর বন্ধ থাকা। আমি আপনি সাংবাদিক না আপনার বলে দিলাম, আমারটা রেকর্ড করে রাখেন। আমার না, আমারটা আমার কাছে বলে আমারটা নাই, আপনি শুনে আমারটা বলেন। রেকর্ড করে আপনি আমার চেনেন নামি কেনা। আসসালাম। শিমুল ভাই বলছেন? হ্যাঁ বলছিলাম। ঢাকা জেলা ধামরাই থানা মৌজা দেলদা খতিয়ান নং হ্যাঁ হ্যাঁ 1024 দাগ নং 706 যে আচ্ছা পুকুরে আচ্ছা। মৎস্য খামার প্রকল্পে আপনি সাইনবোর্ড দিয়েছেন। এটা তো আহ, সরকারি জায়গা, এটা লিজ নিছেন কিনা বা কি সূত্রে এটা আপনারা সাইনবোর্ড দিলেন, এইটা সাক্ষাৎকার দেওয়ার জন্য। সাইনবোর্ডটা সাইনবোর্ডটা কার কার নামে আছে? নুরুল ইসলাম, অ্যাডভোকেট মাহফুজুর রহমান শিমুল, আলাউদ্দিন, হ্যাঁ আব্দুল আর লতিফ খান সহ 15 জন। আচ্ছা তাইলে ওই যে ওই সভাপতি নুরুল ইসলাম হামিদ, ওনার সাথে যোগাযোগ করেন, উনি এলাকায় আছে, ওনার সাথে যোগাযোগ করেন। আমি তো ওটার ব্যাপারে তো আমি যাইও নি ওইখানে, ওই স্পটেও যাইনি, আমি জানিও না। ঠিক আছে, আপনি কথা বলেন সভাপতির সাথে। ওইখানকার এলাকাবাসী তো আপনার নামে বললো যে আপনার নেতৃত্বে নাকি এগুলো হয়েছে। না এলাকাতে বলবো, এখানকার এলাকার নেতৃত্ব দিলে তো আমার কথাই বলবো। আর ও কারণ কারণ আমার বলবো এই কারণ যত গেলে যত ঝামেলা হয় সব ঝামেলা তো নিঃসত্য কোন লাগে আমারই, বুঝেন নাই? আর যার পুকুরে অনেক গেছে, প্রতিটা লোকই বিএনপি সংগঠনের সাথে জড়িত আছে, তারা ওর প্রেসিডেন্ট আছে, ওয়ার্ডের প্রেসিডেন্ট আছে, তাদের সাথে কথা বলেন। আমি তো বাইরে আছি। এটা কি লিজ নতুন করে নেওয়া হয়েছিল কিনা, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা এই বিষয়ক? এখানে আমাদের পার্টির সভাপতি আছে, জি উনি জি। বিস্তারিত সাইনবোর্ড দিচ্ছে, ওনার সাথে কথা বলে আপনি ক্লিয়ার হবেন। এটা কি পার্টিগতভাবে সাইনবোর্ড দেওয়া হয়েছে নাকি? এটা তাই তো বিএনপি লোকজন গেছে কিসের লেগে? পার্টি ছাড়া ধরা যায় নাই। এবার তো আওয়ামী লীগের লোক, আর যে দলে ছিল সে আওয়ামী লীগের মুজিবর 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, মানুষের জ্বালিয়ে পড়ে খাইছে, একাধিক মামলা দিচ্ছে মানুষের, ও, বুঝছেন? সে কি জোর করে খাইতো নাকি লিজ নিয়ে খাইতো এটা? জোর করে খাইতো, বহুত মাটি দখল করতে, অনেক ভূমি দস্যু, তার নামে একাধিক মামলা আছে দেখেন, তার নামে অনেক অভিযোগ আছে। খালি এটা না, এটা ছাড়া অনেক কিছু করছে, বহুত জমি জমা মাইসের মাটি এগুলো বিক্রি করে দিছে। আর আমার কথা বলছে কে যে সে আইছে, ওই যে স্থানীয় লোকজন না। না, আপনি গেছেন তা বলে নাই, বলছে যে হ্যাঁ শিমুল তা এই বলবো কেন? আমি তো যাইও নি, আমি তো আপনার যাইও নি। নেতৃত্বে নাকি হয়েছে, আর যারা আছে আপনার সাথে নাকি রাজনীতি করে সবাই, এই জন্য হ্যাঁ আপনার নাম। অবশ্যই, আমি 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 বিএনপির সেক্রেটারি, সভাপতি তো আমার সাথে রাজনীতি করবো, সাংগঠনিক আমার সাথে করবো, ওয়ার্ড বিএনপি সভাপতি আমার সাথেই করবো, ঠিকই তো আছে। আমি বিগত দিনে চেয়ারম্যান নির্বাচন করছি, আগামীতে আমি চেয়ারম্যান নির্বাচন করুম দলে থেকে, আমার নীতি থাকুন। এই কারণেই তো। আর আপনাকে যারা পাঠাইছে কেরা তাও তো আমরা বুঝতে পারছি। আপনি বুঝলে ভালো, না বুঝলে সমস্যা নাই। শুনেন, বলেন। এটা তার মজিবর পাঠায় নাই, মজিবর তো কিছু নাই। 5 আগস্টের পরে হাতি নাই না, আর মজিবর থাকে কেমনি দেশে? কেন যে পাঠাইছে আমরা বুঝতেছি। এটা আমাকে বিপদিশনের লোক, এই বিএনপির মানুষ আপনাকে পাঠাইছে, তাতে তাতে আমাদের কিছু যায় আসে না। আপনারা সাংবাদিক প্রতিবেদন করে নিয়ে যান, তাতে কিছু হয় না। ওই কি করলেন নাম কি জানি হয়, মজিবর আছে না, ওর কপাল আরো খাইলো, আমার সাথে চক্কর দিল না, ওর কপালটা খাইলো, তেলটা থাকা বন্দর। আমি তো স্পটে যাইনি, ও কেমনে থাকে এই দামে আর থাকতে দিন না। আচ্ছা ভাই, এই যে আমাদের কাছে একটা লিজের কাগজ দেখাইছে তারা, যেখানে তাদের হ্যাঁ। নামে স্পষ্ট লিজ আর কোন মানে লিস্ট আছে। 5 আগস্টের পর লিস্ট আছে নাকি বুঝেন না? দেশের বাবু বুঝেন না আপনারা? দেশের বুঝেন না? থানা মানা ইটি বুঝেন না? দিন বেশি বসে কাম করলে গে তাহলে সেইটি আছে না লিজ মিস? ও থাকা পারবো না। ও যেহেতু সাংবাদিক পাঠাইছে আমার কাছে, ওর বন্ধ থাকা। আমি আপনি সাংবাদিক না আপনার বলে দিলাম, আমারটা রেকর্ড করে রাখেন। না, আমার কাছে বলে আমারটা নাই, শুনে আমারটা বলেন। রেকর্ড করে আপনি আমার চেনেন নামি কেনা। আমি খালি তো শুনলেন শিমুলের পুরো পরিচয়টা নিয়েন। শিমুল কি? আমি তো কোর্টে আছি ভাই, আপনার লোক দেখা করতে পারলাম না, দেখা করুন নি চেম্বারে এসে ফোন দেবো না, এসে এক সময়। আপনি যদি একটু খুলে বলতেন আপনার সম্পর্কে। ওর কপালটা উই খাইলো, ও দেলা থাকা পারবো না। আপনি রেকর্ড করেন, দাম মতো তাই করে, পুরো আপনার শিমুলে যায় আসে না। 16 বছর বিএনপি করছি, 9টা মামলা খাইছি, যাবতীয় সাজা হয়েছে, বুঝেন নাই কথাটা? এই আওয়ামী লীগের টার্মে বিএনপি করে বহুত ত্যাগ শিকার আছে, বহুত কিছু। ও 1 নম্বর ওয়ার্ডের সভাপতি এখনো থাকে দেশে, ও থাকা পারবো না, একটু বড় অর্ডার দিতে দিচ্ছেন পোলা বান্ধে এমনি থাকে। আর ওরা যারা ওই বিএনপির দালালরা, যারা 16 বছর করছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের সাথে মিলে বিএনপির দালালি করতেছে, দালাল ছুটাইতেছেন, এরা পাঠায় আমার বিপক্ষে সাংবাদিক, তারকা পুলিশ আসে না, সাংবাদিক পাঠায়। ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ ভাই। শিমুল ভাই, হ্যাঁ বলেন। এখানে তো কেউ পাঠানোর বিষয় না, ওই সাইনবোর্ডে যদি আপনার নাম না থাকতো তাহলে তো আর আপনাকে ফোন দিতাম না।
না না তা ঠিক আছে, তো সাইনবোর্ডে থাকবি তো সাইনবোর্ডে যেখানে প্রেসিডেন্ট আছে, যেখানে প্রেসিডেন্ট আছে, সাংগঠনিক সম্পাদক আছে, ও তার ওয়ার্ড বিএনপি সভাপতি সেক্রেটারি আছে, সেখানে না থাকার তো ভাই সুযোগ নেই আমার। বিগত যে 16 বছর তো তারা আমার সাথে কারা নির্যাতন ছিল, তাই না? তারা সংগ্রাম আন্দোলনে ছিল, এই কারণে হয়তো আমার দিছে। আমি তো সংগঠনের বাইরে না, যেখানে আমার প্রেসিডেন্ট আছে সেখানে আমার থাকতে হবে, সেটা তাহলে ঝামেলা যাই হোক। যে সরকার যে লিস্ট দিছিল তাহলে কি যে 5 তারিখের পরে থেকে এটা আপনারা ওইটা মানে মানতেছেন নাই তো? আপনি এটা যাই ওই প্রেসিডেন্ট আসল না, তার সাথে কথা বলেন ভাই, আমার কোর্টে হিয়ারিং আছে তো, আমি পরে কথা বলবো আপনার সাথে ঠিক আছে। কোর্টে।